নমস্কার, সুরমাবার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে আক্রমণের শিকার পশ্চিমবঙ্গ পুলিশ। ৮০ লক্ষ টাকার জালিয়াতিতে অভিযুক্ত অগপ নেতা পলাতক। শ্রীভূমিতে নারীবিহীন নারী দিবসে প্রতিবাদী কার্যসূচি পালন NSUI। শ্রীভূমির মৈনায় দুর্ঘটনার শিকার বরযাত্রীর গাড়ি, গুরুতর আহত 2। মহিলা দিবসের দিনে 10 দফা দাবি নিয়ে ধর্ণা গণতান্ত্রিক মহিলা সমিতির। বরাকের প্রথম মহিলা UPSC উত্তীর্ণা আয়ুষী কালওয়ারকে সংবর্ধনা পীতাম্বর কুর্মী বিদ্যালয়ে। জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপন শ্রীভূমি জেলায়। হাইলাকান্দি জেলায় পশ্চিমবঙ্গ পুলিশের উপর আক্রমণ। ৮০ লাখ টাকার জালিয়াতিতে অভিযুক্ত অগপ নেতা পলাতক। অভিযুক্তকে আটক করতে এসে হাইলাকান্দি জেলায় আক্রমণের সম্মুখীন পশ্চিমবঙ্গ পুলিশ। শুক্রবার রাতে হাইলাকান্দির আলগাপুর এলাকায় সংঘটিত হয়েছে এই ঘটনা। প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮০ লাখ টাকার এক জালিয়াতির অভিযোগের সাথে জড়িত থাকার অভিযোগে অসম গণপরিষদের হাইলাকান্দি জেলার কার্যকরী সভাপতি শরীফউদ্দিন চৌধুরী ও তার পুত্র মাসুম চৌধুরীকে গ্রেফতার করতে হাইলাকান্দি জেলায় উপস্থিত হয় পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল। শুক্রবার রাতে আলগাপুর থানার সম্মুখে মাসুম আহমেদ ও তার সাথে থাকা দুষ্কৃতিকারীরা পশ্চিমবঙ্গের 5 জনের পুলিশ টিমের উপর আক্রমণ করে। আক্রমণের ফলে পশ্চিমবঙ্গ পুলিশের 2 কর্মী গম্ভীরভাবে আহত হন। এই আক্রমণের সময়ই পশ্চিমবঙ্গ পুলিশ অভিযুক্ত মাসুম চৌধুরীকে আটক করতে সক্ষম হয়। শনিবার তাকে নিয়ে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেয় পশ্চিমবঙ্গ পুলিশ। কিন্তু এই জালিয়াতি কাণ্ডের মূল অভিযুক্ত অগপ নেতা শরীফউদ্দিন চৌধুরী এখনও পলাতক। ইতিমধ্যে হাইলাকান্দি পুলিশ শরীফউদ্দিনের খুঁজে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় হাইলাকান্দি জেলায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় জনগণ দোষীর কঠোর শাস্তির দাবি উত্থাপন করেছেন। সম্পূর্ণ ঘটনা বলতে আমার যে মক্কেল, সেই মক্কেল হচ্ছে যে এইখানের একজন অধিবাসী, তার সাথে মোটামুটি একটা ব্যবসা সূত্রে তাকে কিছু পয়সা করে দেয় এবং তার কিছু মাল সেখানে দেওয়ার ব্যাপার ছিল। সেই মাল সে দেয়ই না, উল্টে বলে যে হচ্ছে গিয়ে দেবো না, যা করার আছে করে নেয়। এই প্রসঙ্গে তার পরবর্তীকালে আমরা একটা FIR দায়ের করি এবং এর মাঝখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ও কলকাতাতে ওই লোককে মারধর করে এবং হচ্ছে গিয়ে এমন গুরুতরভাবে জখম করে যে তার একটা অ্যাটেম্প টু মার্ডারের কেস হয়। তো সেই ক্ষেত্রে তার পরবর্তীকালে তাকে আমরা ওখানে কেস করি। কেস করার পরবর্তীকালে সেই কেসের যে প্রোগ্রেস হয়। তো তারপরে পুলিশ তার নিজের কাজ করেছে, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করে পুলিশ অ্যারেস্ট করতে এসেছিল এবং তার পরবর্তী যে প্রসিডিওর সেটা এখন পুলিশ প্রথমে অ্যারেস্ট ওইভাবে করতে যায়নি। অ্যাকিউজড কমপ্লেনকে কোনোভাবে দেখে ফেলে তার উপর চড়াও হয়। পুলিশ সেখানে তাকে প্রোটেকশন দিতে গেছিলো এবং পুলিশ তারপরে আলগাপুর পুলিশ স্টেশনে নিজের প্রাণ বাঁচানোর জন্য চলে যায়। সেইখানে থানায় ঢুকে তারা তাকে মারতে। আমার কাছে যে আমি তো ছিলাম না ঘটনাতে, তো আমার কাছে যা শুনেছি তাতে প্রায় 150-200 পশ্চিমবঙ্গ পুলিশের ওপর। 2 জন চিকিৎসাধীন, সেটা যে পুলিশ আছে সে ভালো বলতে পারে। সেটা আমার কাছে এই মুহূর্তে খবর নেই, তবে হ্যাঁ আহত হয়েছে। নারীবিহীন পালিত নারী দিবসের প্রতিবাদী কার্যসূচি। কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI আয়োজিত মোমবাতি মিছিলে অনুপস্থিত সংগঠনের নারী সদস্যরা। শনিবার আন্তর্জাতিক নারী দিবসের নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে মোমবাতি মিছিল বের করে NSUI। মোমবাতি মিছিল শেষে NSUI সভাপতি শুভম দাস জানান, বিজেপির ছাত্র সংগঠন ABVPর প্রদেশ সংগঠন মন্ত্রী কর্তৃক এক মহিলা ধর্ষণের ঘটনায় এখনও কোনো সাজা না হওয়ায় দেশের প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা করেন NSUI সদস্যরা। তারা বলেন, দেশের প্রধানমন্ত্রী মুখে বেটি বাঁচাও বেটি পড়াওর কথা বললেও তার দলের কর্মীদের হাতে নারীরা আক্রান্ত হচ্ছেন। কিন্তু এদিন NSUIর মোমবাতি মিছিলে একজনও নারী কার্যকর্তা উপস্থিত ছিলেন না, যা সামাজিকভাবে দৃষ্টিকটু দেখিয়েছে স্থানীয়দের। প্রথমে নারী দিবস উপলক্ষে সবাইকে জানাই, প্রত্যেক আমাদের মা বোনকে জানাই নারী দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা আজকের এই মোমবাতি মিছিলের যে মোমবাতি কার্যসূচির একটা মূলত কারণ হলো, কিছুদিন আগে আপনারা অবগত আছেন যে ভোপালের ABVPর সাংগঠনিক মন্ত্রী, নাম উনার ভগবান দাস মেবার, নাম উনার ভগবান, কিন্তু কাজটা হলো অসুরের মতো। উনি একটা আমাদের OBC জাতির যারা 4 জনগোষ্ঠী একজন 14 বছরের নাবিলাকে রেপ করেছে, দর্শন করে হত্যা করেছে, কিন্তু আজকে অবধি উনার কোনো শাস্তি হয় নাই। আজকে ভারতের প্রধানমন্ত্রী মোদিজি বলে থাকেন যে উনি নাকি OBC, কিন্তু উনি অনেক সময় অনেক কথাই বলে থাকেন, উনি নিজেকে ভগবানও মনে করেন। যাই হোক, আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। আমি বলতে চাই যে উনি এখন পর্যন্ত
এবিপি সাংগঠনিক মন্ত্রী রেখে নিয়ে এখন পর্যন্ত উনি এইভাবে ঘুরছে, উনার উপর কোনো কারবাই হচ্ছে না। এবং আজকের দিনে দেখা যায় ইউপিতে রেড করার পর যে সময় তারা জেল থেকে ছুটা পায় তাদেরকে মালা দিয়ে বরণ করা হয়, তাদেরকে নিয়ে রং খেলা হয়। আজকে কোথায় যাচ্ছে এই ভারতবর্ষটা? আজকে নরেন্দ্র মোদী বলে থাকেন বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু উনি আবার বলে থাকেন বেটি বাঁচাও বেটি পড়াও। আজকের দিনে ব্রিটিশের কাছে বিক্রি হওয়া, ব্রিটিশের কাছে দেশকে বিক্রি করা আরএসএসের কোনো নেতাকর্মীরা এবং আদানি আম্বানির কাছে দেশকে বিক্রি করা বিজেপির কোনো নেতাকর্মীরা বা যারা বিকাউ যারা মিডিয়া আছে, সব মিডিয়া বিকাউ না, কিছু সংখ্যক মিডিয়া বিকাউ, তাদেরকে আমি বলতে চাই তারা তো এতদিন যদি আমাদের নেতা রাহুল গান্ধী এরকম কথা বলতেন বেটি বাঁচাও বেটি পড়াও, তাহলে ভারতবর্ষে টুরপাল লেগে যেত। কিন্তু এখন পর্যন্ত কেউ মুখ দিয়ে একটা শব্দ বাইর হয় না। আজকের দিনে যদি ভারতবর্ষে ডাটা চেক করা হয়, প্রত্যেক ডে পার ডে 7 থেকে 8টা মেয়েকে দর্শন করা হয় ডাটা অনুযায়ী। আমি বলছি না, ভারতবর্ষের ডাটা বলছে। কোথায় সেই বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানটা? আজকের দিনে বলতে আমি দ্বিধাবোধ করছি না। আজকের দিনে যে সময় আজকের দিনে 33% ওমেন রিজার্ভেশন দেওয়া হয়েছে, কিন্তু এই বিলটা যখন প্রথম ভারতবর্ষে সংবিধানে এই বিলটা এসেছিল তখন কারাই সেই বিলটার বিরোধিতা করেছিল, সেই কথাগুলো সবের জানা আছে। আজকের দিনে ভুয়া রাজনীতি চলছে, আজকের দিনে মেয়েদের কোনো সেফটি দেওয়া হচ্ছে না। তার জন্য আজকে ওমেন ডে, এই পবিত্র দিনে আজকে পুরো ভারতবর্ষে ওমেন ডে মানানো হয়, কিন্তু আমরা বাধ্য হয়ে আমরা তাদের আত্মার সৎকামনা, যেমন ভারতবর্ষে যে হারে রেপ হয়েছে, মার্ডার হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা চেয়ে আমরা তাদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা মোমবাতিটা জ্বালাচ্ছি। শ্রীভূমি জেলার মইনায় বরযাত্রী গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে প্রেরণ। বরাত জুড়ে প্রাণে বাঁচলেন বেশ কয়েকজন। ঘটনার বিবরণে জানা যায় 6 নং জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে শ্রীভূমি থেকে পাতারকান্দির উদ্দেশ্যে তীব্র গতিতে আসা একটি ক্রুইজার গাড়ি ধাক্কা মারলে দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় মানুষ দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসালয়ে প্রেরণ করেন। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে পাতারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় ক্রুইজার গাড়িটির সম্মুখের ভাগ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন শ্রীভূমি শহরে 8 মার্চ পুরো দেশের সাথে সাথে শ্রীভূমি শহরেও আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। শ্রীভূমি শহরে আন্তর্জাতিক নারী দিবসের দিনে সমাজে নারীদের সমতা, মর্যাদাপূর্ণ জীবন ও অধিকার নিশ্চিত করার দাবিতে ধর্নায় বসে সারা আসাম গণতান্ত্রিক মহিলা সমিতি। 10 দফা দাবি নিয়ে সারা আসাম গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা ধর্নায় বসেন। ধর্না মঞ্চ থেকে তারা বলেন, বর্তমান মনুবাদী সরকার নারীদের অধিকার হরণের চেষ্টা করে যাচ্ছে। মৌলবাদী কিছু শক্তি নারীদের ফের মাদান্তা আমলে ফিরিয়ে নিতে চাইছে। তারা এদিনের ধর্না মঞ্চ থেকে নারীদের সম অধিকার, সমসামাজিক ও আর্থিক নিরাপত্তার দাবি তুলেন। আজকে 8 মার্চ 2025 আমাদের প্রধান মোটো হলো সমতা, সমানাধিকার এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন আমাদের নারীদের অধিকার। সেই অধিকারকে সুনিশ্চিত করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে আহ্বান জানিয়ে আজকে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করছি। এবং এর সঙ্গে আমাদের কিছু দাবি আছে। দাবিগুলি হলো, প্রথমত নারী বিরোধী মনোবাদী ধ্যান ধারণা দিয়ে বর্তমান আমাদের দেশে মহিলাদেরকে আবার নারীদেরকে পুরনো দিনের দিকে নিয়ে যাচ্ছে। বিভিন্ন মৌলবাদী ধ্যান ধারণা দিয়ে সরকারের বিভিন্ন অঙ্গ আমাদেরকে ওইদিকে মহিলাদেরকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। আমরা এর থেকে বের হয়ে আসার, এই মনুবাদী ধ্যান ধারণার দিকে যাওয়াটাকে রোধ করার জন্য আমরা আজকে শপথ নেব। প্রথম দাবি কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা। কর্মক্ষেত্রে যেমন তার সামাজিক সুরক্ষা, কর্মক্ষেত্রে মহিলাদের সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষা আমাদের আরেকটি দাবি। আমাদের আরেকটি দাবি হলো গার্হস্থ্য হিংসা, ভ্রূণ হত্যা, নারী পাচার
ইত্যাদি বন্ধ করার দাবি, ইত্যাদি রোধ করার দাবি। আমাদের এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে, এগুলো রোধ করার দাবি। এবং ক্রমবর্ধমান যে নারীজনিত অপরাধগুলি ঘটছে, এটা রোধ করার জন্য আমাদের সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং এই আন্দোলন গড়ে তুলতে হবে, এই একটা দাবি। আমরা এখন একটা বেজে আধ ঘন্টা একটা এক জমজমাট ও জ্ঞানগর্ভ অনুষ্ঠানের মাধ্যমে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ বরাকের প্রথম মহিলা আয়ুষী কালুয়ারকে সাথে দিন কাটালো মুক্তিযোদ্ধা পীতাম্বর কুর্মী আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শ্রীভূমি জেলা শিক্ষা বিভাগের অনুমতি সাপেক্ষে ও স্কুল পরিচালনা সমিতির ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের অনুপ্রেরণায় যুগাতে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এদিন দুপুরে বরাকের প্রথম মহিলা ইউপিএসসি উত্তীর্ণা তথা ভারত সরকারের রাজস্ব বিভাগের সহকারী কমিশনার আয়ুষী কালুয়ার বিদ্যালয় চত্বরে এসে উপস্থিত হলে ছাত্রছাত্রীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। পরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি জীবনে লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে পরামর্শ দেন। আয়ুষী বলেন, আমাদের বরাক উপত্যকায় দেশের অন্যান্য প্রান্তের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে, তবে এক্ষেত্রে উত্তরণের সহজ উপায় হলো প্রকৃত শিক্ষা অর্জন। তিনি পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, তিনি কোনো প্রকার কোচিং ছাড়াই নিজে থেকে বিভিন্ন বই পড়ে এবং ইন্টারনেট ঘেঁটে ইউপিএসসি উত্তীর্ণ হয়েছেন। এদিন ছাত্রছাত্রীদের সাথে প্রায় 2 ঘন্টা ধরে বন্ধুত্বসুলভ কথোপকথনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি তাদের জিজ্ঞাসা নিবৃত্ত করেন। উল্লেখ্য, ইউপিএসসির উত্তীর্ণের পর গত বছর ডিসেম্বরে ভারতীয় রাজস্ব পরিষেবার শুল্ক ও পরোক্ষ করের অফিসার প্রশিক্ষণার্থীরা রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন। রাষ্ট্রপতি ভবনে ওই সাক্ষাৎকার অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন আয়ুষী কালুয়ার। ফলে ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় ছাড়াও এদিন বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি সঞ্জয় কুমার গোস্বামীর সভাপতিত্বে জাকালার সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়ুষী কালুয়ারের কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়ে ও উনার পিতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর লক্ষ্মীনিবাস কালুয়ারের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন বুধন হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শ্যামনারায়ণ যাদব, শিক্ষক চন্দন ত্রিপাঠী সহ অন্যান্যরা। এদিন আয়ুষী কালুয়ার ও উনার পিতাকে উত্তরীয়, পুষ্পতবক, স্মৃতিচিহ্ন, ভারতমাতার চিত্রসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়। এখানে আমি আজকে আসলাম আর স্টুডেন্টসের সাথে ইন্টারাক্ট করে খুব ভালো লাগলো। ওদের কোয়েশ্চেন যেগুলো ছিল খুব ওদের ওদের ইন্টারেস্টটা দেখে খুব ভালো লাগলো। কোয়েশ্চেনগুলো খুব ডাইভার্স ছিল। আজকে এখানে এসে আমি সায়েন্স এক্সিবিশনে দেখেছি এখানের একটা ডিস্ট্রিক্টের মধ্যে এত ভিতরে একটা গাঁওর মধ্যে এরকম ভালো একটা সায়েন্স এক্সিবিশন হয়েছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। অ্যান্ড ওভারঅল এখানে এসে আমি জানতে পারলাম যে ওদের কি অ্যাসপিরেশন আছে, ওদের কি আরো ইচ্ছা আছে। আর আমি এটাই চাই যে ওদের যেগুলা এইম আছে আর অ্যাসপিরেশন আছে এটা ফুলফিল হোক। থ্যাংক ইউ। আমি এটাই বলতে চাই যে আজকে যে জামানা আছে এরকম কথা না যে আজকে রিসোর্সেস বেড়ে হয়ে যেতে লাগবে অন্য জায়গায়। আজকে অনলাইন রিসোর্সেস আছে, এগুলা ভালো ইউটিলাইজেশন করলে আগে যাওয়া যাবে। আর বহুত কিছু ইনফরমেশন যেগুলো আছে বা ভিডিওস যেগুলো আছে অনলাইন এডুকেশনাল ভিডিওস, এগুলো ইউটিলাইজেশন করলে জিনিসগুলা একটু সিম্পলিফাই হবে। আর নর্মাল কোচিং ইনস্টিটিউট আর টিউশন না গেলেও এখন অ্যাটলিস্ট এগুলা পসিবল আছে। আর এরকম ভাবতে লাগে না যে আমি চা বাগানের আছি বা একটা ছোট জায়গা আছি, করতে পারবো কিনা। এটা উইল পাওয়ার বহুত বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি ভাবেন যে এটা করতে চাই, ইচ্ছা বহুত বেশি ইম্পর্টেন্ট। ওয়ে দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। ইচ্ছার পরে তারপরে ফিগার আউট করে এটা আগে বাড়া যাবে, সেটা বলতে চাই। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কংগ্রেস কার্যালয়ে। আন্তর্জাতিক নারী দিবসের দিন জেলার বিশিষ্ট নারী শিক্ষিকা সহ বিভিন্ন পেশার সাথে জড়িত বিভিন্ন সম্প্রদায়ের মহিলাদের সংবর্ধনা প্রদান করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। সংবর্ধনা সভার পাশাপাশি এদিন এক আলোচনা সভারও আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় জেলা কংগ্রেস সভানেত্রী বিউটি বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসিনা বেগম চৌধুরী নারী দিবস পালনের উদযাপনের বিস্তৃত দিকের পাশাপাশি নারীদের অধিকার আদায়ের আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রমাণও আছে, মানতে পারি, একটা গান আছে। তো আমি মনে করি
আমরা যারা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষ আছি, আমরা প্রতি বছর একটা সময়ের জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি। সেটা কোন সময়? সেটা হলো গিয়ে শারদীয় উৎসবের জন্য, মা দুর্গাকে আরাধনা করার জন্য, মাতৃশক্তিকে আরাধনা করার জন্য। মাতৃশক্তি এমন এক শক্তি, যে শক্তিকে 3 দিন আমরা আরাধনা করি এবং আরাধনা করে অসুর শক্তিকে বধ করে মাতৃশক্তির জয় হয়। তারপর আমরা বিজয় উৎসব পালন করি। এটা সনাতনের কথা। আমি ব্রাহ্মণ, সনাতনী ব্রাহ্মণ। আমরা যারা হিন্দুরা এখানে আছি, আমরা সনাতনী বলে যারা আজকে বিশেষভাবে দাবি করতে চায়, কোনো অংশে তাদের থেকে আমরা কম নই। বরং যদি প্রত্যক্ষভাবে আলোচনা চক্রে বসা যায়, আমার মনে হয় না কোনো অংশে তাদের থেকে আমরা পিছিয়ে থাকবো, আমরা এগিয়ে থাকবো। নারী দিবস মানে শুধু শুভেচ্ছা বার্তা প্রেরণ করার দিন নয়। এই নারী দিবসের পিছনে একটা বড় ইতিহাস রয়েছে, যে ইতিহাসটা আপনাদের মতো সাধারণ ঘরের মহিলারা পালন করেছিলেন, বেরিয়ে গেছিলেন। সেই আমরা চলে যাচ্ছি 1857 সালের নিউ ইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। সেখানে মহিলারা কাজ করতেন সুতা কলকারখানায়। পরিবেশ ছিল অশান্তকর, অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। 24 ঘন্টা দিন রাত ওদেরকে কাজ করতে হতো। সেই অবস্থায় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যেতে হতো সেই কলকারখানাতে। তাই সেখানকার সুতাকলের মহিলারা সিদ্ধান্ত নিলেন, ওনারা নিউ ইয়র্ক শহরে রাজপথে নামবেন। ওনারা নামলেন। সেদিন রাজপথ বেসে গেছিল রক্তে। সেই নিরস্ত্র মহিলাদের উপর আক্রমণ চলেছিল। তারপর মহিলারা ক্রমাগত সংগ্রাম করে আসছে। তাই আজকের দিন সংগ্রামের সে ইতিহাসের দিন। আজকের দিন মহিলাদের শপথ নেওয়ার দিন। তারপর চলে আসি 1909 সাল। ক্লারা জেটকিন, জার্মান সমাজতান্ত্রিক স্থপতিদের মধ্যে একজন। ক্লারা জেটকিনের নেতৃত্বে মহিলা সমাবেশ হয় 1909 সালের 28 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক শহরে। তার 1 বছর পর আমরা দেখতে পাই 1910 সালে ডেনমার্কের হেগেল শহরে দ্বিতীয় নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সারা বিশ্ব থেকে 17টি দেশের মহিলারা অংশগ্রহণ করেছিলেন সেই সম্মেলনে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।